আপনি কি শুধুমাত্র খিচুড়ি খাইতেছেন, সাথে আর কিছু নেন নাই? না খিচুড়ি খাইতেছি বত্তা দিয়া, আর কিছু কেমনে খামো? সবকিছুর দাম, একটা ডিম খেলে গেল 30 টাকা, দা বত্তা দিয়ে খাইতারি না। একটা মেয়ে আমার বিসিএস ক্যাডার, পরীক্ষা দিবে 2026 সালে, আর দুইটা ছেলে ভার্সিটিতে আছে। এইখানকার টাকা দিয়ে আপনি আপনার ছেলে মেয়েকে এখানকার টাকা দিয়ে আমি ভার্সিটিতে ছেলে মেয়ে পড়াচ্ছেন? লেখাপড়া ভার্সিটিতে পড়াইতেছি। হ্যাঁ, অন্যান্য জায়গায় হোটেলে খাইতে গেলে 150-200 টাকা লাগে, আমাদের ওখানে কম খরচে খাওয়া দেওয়া হয় আর কি। আপনারা সবকিছু এত কম রেটে দিচ্ছেন, কারণটা কি? কারণ ভাই এখানে বিআরটির লোকজন আসে অনেক দূরের থেকে খাবার জন্য, তাদের সেবা করার জন্য ভাই এত কম রেটে আর কি খাবারটা দেওয়া হয়। অলরাইট, তো আজকে আমরা ট্রাই করবো হচ্ছে 30 টাকায় ভরপেট খিচুড়ি এবং তার সাথে 120 টাকায় সুস্বাদু গরুর মাংস। হ্যাঁ ভাই, আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এখানেই আমরা ট্রাই করবো। এটা একদম রাস্তায়, বাট এখানকার খাবার নাকি অনেক টেস্টি। তো চলুন যাওয়া যাক এবং টেস্ট করে আপনাদেরকে অল ডিটেলস জানানো যাক। অলরাইট, এই সেই দোকান যেখানে আপনি 30 টাকায় সবজি খিচুড়ি এবং 120 টাকায় মজাদার সুস্বাদু গরু মাংস পাবেন। তো ভাইজান ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। তো ভাইজান আপনার এখানে নাকি 30 টাকায় সবজি খিচুড়ি পাওয়া যায়? জি ভাই। সবজি খিচুড়ি কোনটা ভাই? এটা যে ভাই, এটা নাকি? হ্যাঁ ভাই, এটা 30 টাকায় সবজি খিচুড়ি, 30 টাকায় সবজি খিচুড়ি, ভর্তা কয় প্রকার দেন? 3 প্রকার ভর্তা ফ্রি। টোটালি ফ্রি? জি। কোনো প্রকার টাকা নেন না তো? না। আবার পরে টাকা যাবেন না তো? জি না। এক প্লেট একটু তুলে দেখেন তো। তো ভাই একটা কাস্টমারকে যতটুকু দেন ঠিক সেম পরিমাণে দিবেন, ক্যামেরা দেখে আবার একটু বেশি দেন না, এতটুকুই দেন। জি ভাই। ভর্তা কি কি একটু দেখান তো, ভর্তা কি কি? এবার আছেন ভাই? আপনার ভর্তা এখানে? হ্যাঁ ভাই, ভর্তা হলো পেঁয়াজ মরিচের ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা, তারপর এরপর আছে ভাই শুটকি ভর্তা, শুটকি ভর্তা আর তেঁতুল আচার। তেঁতুল আচার, Special এগুলো- তেঁতুল আচার। এগুলো কি আনলিমিটেড? জি মানে আমি যদি ভর্তা মনে করলেন এক প্লেট খেয়ে ফেলি, আপনি দিবেন? জি। যে যত খাইতে পারে, আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই দিব, কিন্তু নষ্ট করা যাবে না। নষ্ট করা যাবে না। তারপর আর কি কি আছে দেখান তো ভাইজান। আর এদিকে আছে ভাই তরকারি আইটেম আছে ভালো ভালো। একটু দেখান তো দেখি। তো ভাই অন্য খাবার দেখানোর আগে এখানে কি কি সবজি দিচ্ছেন একটু যদি বলতেন, কি কি সবজি দেন এই সবজি? এখানে সবজি আছে ভাই, আলু আছে, গাজর আছে, এরপর মসুর ডাল, মুগ ডাল, পাঁচমিশালি সবজি। পাঁচমিশালি সবজি। আর কি কি আছে একটু দেখান দেখি। এখানে কি ভাইজান? আর এখানে আছে গরু মাংস। গরুর মাংস? হ্যাঁ। প্লেটটা একটু এক জায়গায় রাখেন, কষ্ট হয়ে যেতেছে আপনার, একটু রেখে একটু দেখান গরু মাংসটা ভালোভাবে। স্পেশাল আলু দিয়ে রান্না করা না? হ্যাঁ, আলু দিয়ে। এটার প্রাইস কত? প্রাইস এক প্লেট 120 টাকা। এক প্লেট একটু কষ্ট করে বেড়ে দেখান তো ভাইজান। এক প্লেটের টোটাল কত পিস মাংস দেন? এক প্লেটে টোটাল 5 পিস মাংস। আর আলু দেন কয় পিস? আলু 2 পিস। মাংসের সাইজ আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন মাংসের সাইজ মোটামুটি ভালোই। আপনারা সবকিছু এত কম রেটে দিচ্ছেন, কারণটা কি? কারণ ভাই এখানে বিআরটির লোকজন আসে অনেক দূরের থেকে খাবার জন্য, তাদের সেবা করার জন্য ভাই এত কম রেটে আর কি খাবারটা দেওয়া হয়। আর কি কি আছে দেখান ভাই দেখি। এদিকে আসেন ভাই, যেমন ধরেন গরুর বট আছে 100 টাকা প্লেট। 100 টাকা প্লেট? হ্যাঁ, এক প্লেট একটু তুলে দেখান। এক প্লেটে খুব ভালো পরিমাণে বট পাবেন। এটা কি গরুর বট না? হ্যাঁ ভাই, গরুর বট। সবগুলো খাবারেতে এই মশলা কম কম দেখা যায়, মানে গরুয়া টাইপের রান্না সবগুলাই না? হ্যাঁ এগুলো ভাই। রান্না কি করে? রান্না করে আমার আন্টি। আপনার আন্টি রান্না করে না? জি এগুলো খাবার কি আপনারা নিজেরাও খান? অবশ্যই। এটার প্রাইস কত? 100 টাকা। সাথে কি খিচুড়ি ফ্রি নাকি? সাথে খিচুড়ি ফ্রি না, খিচুড়ি সহ 130 টাকা। খিচুড়ি 130 টাকা। জি। তারপর আর কি কি আছে দেখান তো। এরপরে ডিম বোনা আছে 30 টাকা পিস ডিম। এই যে ডিম বোনা দেখতে পাচ্ছেন 30 টাকা পিস না? এটা কি পার পিস 30 টাকা নাকি সাথে খিচুড়ির সাথে? পার পিস 30 টাকা, খিচুড়ি সহ 60 টাকা। ভাত খাওয়ার জন্য আছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। হ্যাঁ। একটু নাড়াচাড়া দেন দেখি, একটু ভালোভাবে দিয়ে আবার ভেঙে যাবে, দেখা যাবে মিষ্টি কুমড়া ভেঙে যাবে। চিংড়ি মাছ তো প্লেটে ভাই 2 দেখতেই পারতেছি না, চিংড়ি মাছ কি আছে তাতে? এই যে ভাইয়া, প্রতি প্লেটের লগে 2 পিস করে চিংড়ি মাছ। 2 পিস করে চিংড়ি। প্রাইস কত? প্রাইস মাত্র 30 টাকা। মাত্র 30 টাকা। তারপর আর কি কি আছে একটু দেখান। নেক্সটে আছে ভাই লাউ সবজি। লাউ সবজি কত এটাও প্রাইস? চিংড়ি মাছ দিয়ে 30 টাকা। 30 টাকা। তারপর আর কি কি আছে? এরপর আছে সিম, আলু, টমেটো দিয়ে সবজি চিংড়ি মাছ। এটা প্রাইস কত? এটাও 30 টাকা। তো যাই হোক সবকিছু রিজনেবল প্রাইজে। তো ভাই। কথা হচ্ছে ভাই জান, আপনার এখানে ম্যাক্সিমাম কাস্টমার কোন জায়গা থেকে আসে? বিআরটির লোকেরা আসে নাকি বাইরে থেকে আসে? বাইরের থেকে লোকজন আসে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। দেখা যাচ্ছে কারো পকেটে খুব টাকার পরিমাণটা খুব কম থাকে, তো অন্যান্য জায়গায় হোটেলে খাইতে গেলে 150-200 টাকা লাগে, আমাদের ওখানে কম খরচে খাওয়া দেওয়া হয় আর কি। মানে একদম 50-60 টাকায় ভরপেট খাওয়া যায়। হ্যাঁ। সবাই কি তৃপ্তি সহকারে খায়? হ্যাঁ, সবাই তৃপ্তি সহকারে খায়। সবগুলো খাবার কি বিক্রি হয়ে যায় যেগুলো আনছেন? জি ভাই। আপনার দোকানটা খুলেন কয়টায়, বন্ধ করেন কয়টায়? দোকান খুলি 7টায়, বন্ধ করে বিকেল 4টায়। সকাল 7টায় খুলেন, বিকাল 4টায় বন্ধ করেন। জি। তো ভাই জান আপনার দোকানের ঠিকানাটা এবং নামটা যদি ভালো বলতেন। দোকানের নাম ইমন খিচুড়ি হাউস, বিআরটি পশ্চিম পাশে 7 নাম্বার গলি। তো ভাই জান এই দোকানটা বা এই ফুডকার্টটা কি টোটালি আপনি একাই চালান বা এটার মালিক কি আপনি নিজেই? আমি নিজেও না, আমার সঙ্গে আমার ফুপা আছে, আমরা 2 ফুপা ভাতিজা মিলে চালাই। দুজন মিলে চালান। তো আপনার ফুফার সাথে একটু কথা বলি। তো উনি হচ্ছে এখানকার ওনার বা মালিক। তো আপনার ব্যবসাটা প্রথম দিকে কিভাবে শুরু করেছিলেন? আমি বাইরে ছিলাম, বাইরে থেকে আসার পরে খুব বেকার ছিলাম। লাস্ট টাইমে ব্যবসাটা শিখছি এক জায়গায় বসে, শিখে আমি 1000 টাকা চালান দিয়ে ব্যবসাটা শুরু করছি। এখন আলহামদুলিল্লাহ আমার 12-13 কেজি চালের খিচুড়ি চলে, 12-13 কেজি চালের ভাত চলে, 3 কেজি গরুর গোশত চলে, 2টা হাঁস চলে, 2টা মুরগি চলে, অনেক পদের সবজি আছে চলে।
চলে। এখন আলহামদুলিল্লাহ আমি সবারই নিয়ে ভালোই আছি। আমার 2টা ছেলে ভার্সিটিতে পড়ে, একটা মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে। এটা মানে নিয়ে আমি খুব এখানকার সুখী টাকা আছি। দিয়ে আপনি আপনার হ্যাঁ, ছেলে মেয়েকে এখানকার টাকা দিয়ে আমি ভার্সিটিতে ছেলে মেয়ে পড়াচ্ছেন? লেখাপড়া ভার্সিটিতে পড়াইতেছি। হ্যাঁ, একটা মেয়ে আমার বিসিএস ক্যাডার, পরীক্ষা দিবে 2026 সালে, আর 2টা ছেলে ভার্সিটিতে আছে। যাক, মাশাআল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। ইভেন আমার অডিয়েন্স যারা আছে তারা শুনে খুব খুশি হবে। আসলেই কোনো কাজই ছোট না, কাজ করলে আসলে এই বাংলাদেশে কাজের অভাব নাই। তো যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি, যে আসলে কি বেকার থাকার মতো কোনো অবস্থা আসলে বাংলাদেশে অল্প আছে কিনা? চালান নিয়ে ফুটপাতে ব্যবসা করলে ভালো লাভজনক ব্যবসা করা যায়, যদি সৎ থাকে এবং ভালো থাকে, মান যদি ভালো হয়, তাহলে মানুষ অনেক দূর দূরান্ত থেকে আইসা খাবার খায়। আপনারা যারা বেকার আছেন, অল্প পুঁজি লিয়া ফুটপাতে এই ধরনের ব্যবসা করলে আপনারা অনেক ভালো চলতে পারবেন। তো ঠিক আছে ভাইজান, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ভালো থাকবেন, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তো ভাইজান, আপনি যে খাবারটা খাচ্ছেন, খিচুড়িটা যে খাচ্ছেন, খিচুড়ির টেস্ট কেমন? হ্যাঁ, খুব ভালো টেস্ট। খুব ভালো টেস্ট। হ্যাঁ। তো এই খাবারটা ভালো লাগার মেইন কারণ কি? মেন কারণ হলো ভাই, আমরা কাজ টাজ করি ঠিক মতো খাইতে পারি না, 30 টাকা আমরা খাওয়ান পাই, আমরা খাইতেছি। আপনি কি শুধুমাত্র খিচুড়ি খাইতেছেন, সাথে আর কিছু নেন নাই? না, খিচুড়ি খাইতেছি বতা দিয়া। আর কিছু কেমনে খামো, সবকিছুর দাম। একটা ডিম খেলে খাওয়া 30 টাকা দা, বতা দিয়ে খাইতে পারি না। তো যাই হোক, এখানে আপনি খিচুড়ির সাথে ভর্তা পাইতেছেন, এই জন্য এখানে তৃপ্তি সহকারে একটু খাইতে পারেন। হ্যাঁ। বাইরে খাইতে গেলে দেখা যাবে যে এই খিচুড়ির ভর্তা খাইতে গেলে টাকা চলে যাবে 60-70 টাকা। 70 টাকা। অলরাইট, তো আমি এখানকার স্পেশাল খাবারগুলো নিয়ে নিছি। অ্যাকচুয়ালি এখানে স্পেশালিটি হচ্ছে সবগুলোর প্রাইস খুবই কম। তো আমি যে খাবারগুলো নিছি, এই খাবারগুলো যদি আমি হোটেলে খাই, অ্যাটলিস্ট 400 থেকে 500 টাকা খরচ হবেই। বাট এখানে কিন্তু খুব একটা খরচ হয় নাই। আমি এক এক করে প্রাইসগুলো বলে দিচ্ছি। এই যে সবজি খিচুড়ি দেখতে পাচ্ছেন, এর প্রাইস 30 টাকা। এখানে আমরা 3 প্রকার ভর্তা পাচ্ছি, ভর্তা কিন্তু আনলিমিটেড। রাইসের কোয়ালিটি কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখাই, যে দেখতে পাচ্ছেন জর্জরে একটা রাইস। এখানে কিন্তু মোটা চাল ইউজ করছে, আর কয়েক প্রকার সবজি এবং ডাল ইউজ করছে। এই যে দেখতে পাচ্ছেন গরু মাংসের প্রাইস হচ্ছে 120 টাকা। এখানে আমরা টোটাল মাংস পাচ্ছি 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস মাংস এবং 2টা আলু। আলুর সাইজ দেখতে পাচ্ছেন। মাংসগুলো খুব একটা বড় না, খুব একটা ছোট না, মাঝারি সাইজ, মোটামুটি খারাপ না, 120 টাকা হিসেবে অর্থিত। তারপর এই যে সবজি দেখতে পাচ্ছেন, এখানে আপনার টমেটো, তারপর সিম দিয়ে রান্না করছে। তো এই তরকারির প্রাইস হচ্ছে 30 টাকা, মাত্র 30 টাকা। তারপরে এই যে ডিমের প্রাইস হচ্ছে 30 টাকা। তো ট্রাই করে দেখি খাবারগুলো এখন কেমন। তো খিচুড়িটা আমি নর্মাল খেয়ে দেখবো যে শুধুমাত্র খিচুড়িটা কেমন লাগে। তো বিসমিল্লাহ বললে শুধুমাত্র খিচুড়িটা ট্রাই করা যাক। বিসমিল্লাহ। 30 টাকা হিসেবে টেস্ট খুবই ভালো। তো 30 টাকা যদি আপনি একদম প্রিমিয়াম কোয়ালিটির খিচুড়ি চান, তাহলে তো ভাই ভুল হবে। তো আমরা তো ভাই অনেক খাবার খাই, বাট অনেকে কিন্তু এই 30 টাকা খিচুড়িটা একদম তৃপ্তি সহকারে খায় এবং আলহামদুলিল্লাহ বলে যে না, মোটামুটি আল্লাহর রহমতে ভালো একটা খাবার খেলাম। তো এই খিচুড়ির রেটিং আমি দিব হচ্ছে 10 এর মধ্যে 8। এটা আমি মাস্ট রিকমেন্ড করি। এখন ট্রাই করবো হচ্ছে সবজি দিয়ে। সবজির প্রাইস কিন্তু খুবই কম, 30 টাকা হিসেবে যে সবজি দিছে ভাই, এটা যদি আপনি বাইরে খেতে যান 60 টাকার মতো লাগবে। তো ট্রাই করে দেখি। এই যে সবজি দেখতে পাচ্ছেন, সিম, আলু, ধনে পাতা এবং টমেটো সব কিছু দিয়ে দিছে। তো মাখিয়ে খেয়ে দেখি এখন কেমন লাগে। সবজি দিয়ে খিচুড়ি ভাই একদম অস্থির লাগতেছে। এখানে ধনে পাতা ইউজ করছে, দ্যাটস ওয়াই টেস্টটা আরও অনেক ইনহ্যান্স হয়েছে ভাই। আমার কাছে খুবই ভালো লাগতেছে। জাস্ট লাগে ভাই মায়ের হাতে খাবার। ভাই আমরা যখন বাসায় খাবারগুলো খাই, যে টেস্টটা পাই, ঠিক সেম টেস্ট এখানে পাবেন ভাই। অস্থির লাগছে আমার কাছে। খিচুড়ি থেকে আমার কাছে সবজিটা বেশি ভালো লাগছে। এটা ভাই 10-এ 10। মাছের যে তরকারিগুলো আছে না, ঠিক সেম স্বাদটা পাচ্ছি আমি ভাই এই সবজি থেকে। মানে জাস্ট খালি মাছটা নাই, মাছটা দিলে মাছের তরকারি হয়ে যেত এটা। তো লাস্ট ট্রাই করবো হচ্ছে গরু মাংস। তো গরু মাংস গ্রেভি দিয়ে খিচুড়িটা ভালোভাবে মাখিয়ে, আলুটা ভালোভাবে চটকিয়ে, খিচুড়ির সাথে ভালোভাবে মিক্সড করে বড় 1 পিস মাংস নিয়ে বাইট দেওয়া যাক। ভাই গরুর মাংসের টেস্ট অসাধারণ। আমি যে খাবারগুলো খেলাম ভাই, সবগুলো খাবার আমার কাছে ভালো লাগতেছে অনেস্টলি। আপনি যে রাস্তায় খাবারগুলো খাচ্ছেন ভাই, এটা আপনার মনে হবে না, মনে হবে একদম বাসায় খাচ্ছেন ভাই। একদম বাসার টেস্ট ভাই। বাসায় রান্না করে ডাইরেক্ট নিয়ে আসে পরে তারা তেমন একটা বিজনেস করার মতো পরিকল্পনা নিয়ে কিন্তু এই বিজনেসটা করতেছে না। তাদের চিন্তা হচ্ছে ভাই লাভ কম করবে, মানুষের সেবা করবে। তো ভাই এখানকার খাবার আমি আপনাদেরকে রিকমেন্ড করি। তো যদি পারেন অবশ্যই এখানে এসে একবার ট্রাই করবেন, এবং ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে খাবারটা কেমন লাগছে। তো দিস ইজ জ্যাট এক্স জে ওভার এন্ড আউট।